অ্যাসাইলাম আবেদনকারী যারা আছেন এই দেশের বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে তারা মোকাবেলা করবেন? নতুন প্রশাসন আসার পরে যে একটা মানুষের মধ্যে ভয়ভীতি এসেছিল, অনেকে এমনও বলেছিল যে অ্যাসাইলাম প্রক্রিয়া সিস্টেমটাই বাতিল হয়ে যাবে। এই জন্য খুবই সবাই তাড়াহুড়া করে অ্যাপ্লিকেশন করেছে, অথবা এটার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। ইমিগ্রেন্ট ভিসা যেটা আমরা সাধারণত বলে থাকি যে আপনার ইউএস সিটিজেনের যে রিলেটিভস এবং গ্রিন কার্ডের যে রিলেটিভস, সেটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা মাধ্যমে আসে যারা রিলেটিভসরা। তো সেটি কিন্তু কংগ্রেসের আইনের মাধ্যমে এস্টাবলিশ করা। ট্রাম্প ইচ্ছা করলেও ইমিগ্রেশন ভিসা বন্ধ করতে পারবে না। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেছে, আসার পরে ইমিগ্রেশনের উপরে নানানভাবে খড়গহস্ত তিনি চাপিয়ে দিচ্ছেন। অনেক কিছুই অনেকে বলছেন, অভিযোগ করছেন আইস দিয়ে আনডকুমেন্টেড বা যারা অপরাধী তাদেরকে বের করে দিচ্ছেন, এই সমস্ত নানান কিছু। এবং দেশে বিদেশে নানাভাবে মানুষ নির্যাতিত হচ্ছে, তারা এসে আমেরিকায় অ্যাসাইলাম সিক করেন। এক্ষেত্রে হয়তো একটা বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এবং এই কেসগুলোরও খুব একটা যে অগ্রগতি হচ্ছে তা নয়। তো এরকম অবস্থায় এই অ্যাসাইলাম আবেদনকারী যারা আছেন এই দেশের বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে তারা মোকাবেলা করবেন, একটু যদি সংক্ষেপে আলোচনা করেন। ধন্যবাদ জানা ভাই। না, যতটুকু আসলে এই যে নতুন প্রশাসন আসার পরে যে একটা মানুষের মধ্যে ভয়ভীতি এসেছিল, অনেকে এমনও বলেছিল যে অ্যাসাইলাম প্রক্রিয়া সিস্টেমটাই বাতিল হয়ে যাবে। এই জন্য খুবই সবাই তাড়াহুড়া করে অ্যাপ্লিকেশন করেছে, অথবা এটার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু আসলে প্রকৃত যেভাবে আছে আইন, যে আমেরিকার যে আইন আছে, অ্যাসাইলাম ল আছে, সেটা কিন্তু এখনো এক্সিস্ট করছে আগের মতোই। এবং যে কেউ চাইলে তার যদি দেশে পিআর থাকে, সে কিন্তু আমেরিকার ভিতর থেকে আবেদন করতে পারে, এবং সে যদি বর্ডার হয়ে ঢুকতে পারে তাহলে সেই ক্ষেত্রেও তারা আবেদন করতে। অনেক ধন্যবাদ বিষয়টা আলোচনা করার জন্য। একটু টেলিফোনে যাব এবং দুটা প্রশ্ন ফেসবুক থেকে নেব। শাহাদাত হোসেন খান তিনি বলছেন, ট্রাম্প কি আমাদের ইমিগ্রেশন ভিসা বন্ধ করে দিতে পারবে? এই প্রশ্নের কি সংক্ষেপে যদি বলেন। আসলে ইমিগ্রেন্ট ভিসা যেটা আমরা সাধারণত বলে থাকি যে আপনার ইউএস সিটিজেনের যে রিলেটিভস এবং গ্রিন কার্ডের যে রিলেটিভস, সেটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা মাধ্যমে আসে যারা রিলেটিভসরা। তো সেটি কিন্তু কংগ্রেসের আইনের মাধ্যমে এস্টাবলিশ করা। এখানে কিন্তু গভর্নমেন্ট চাইলেও কিন্তু এই যে ক্যাটাগরি গুলো একদম অ্যাবলিশ করার কোনো সুযোগ নাই সেটা। তো সুতরাং ট্রাম্প ইচ্ছা করলেও ইমিগ্রেশন ভিসা বন্ধ করতে পারবে না, জনাব খান এটাই উত্তর। মেহেদি হাসান শামসুল তিনি বলছেন যে আই অ্যাপ্লাই ফর মাই সিটিজেনশিপ সেপ্টেম্বর 24, 2024, বাট স্টিল ওয়েটিং ইন্টারভিউ স্কেজুল, হাউ লং ইট টেক্স, প্লিজ লেট মি নো। কতদিন সময় লাগছে? এখন যেটা আমরা দেখেছি, এই নতুন প্রশাসন আসার আগে কিন্তু খুব ফাস্ট ছিল, যে 3 মাসও অনেকে সিটিজেনশিপের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছিল। অ্যাভারেজ 6 মাস সময় লাগতো, কিন্তু এখনো কিন্তু 6 থেকে 7 মাস সময় লাগছে, কিন্তু এটা সময় বেশিও লাগতে পারে। কিন্তু বর্তমান প্রশাসনে কিন্তু দেখা যায় যে অনেক সময় তারা এই অ্যাপ্লিকেশন গুলো খুব একটু ভালোভাবে স্ক্রুটানাইজ করার চেষ্টা করে। আবার অনেক সময় কিন্তু পূর্ববর্তী 4 বছরের যে অভিজ্ঞতা থেকে বলা যায়, এটা কিন্তু প্রশাসনের কিন্তু একটা ইন্টেনশনাল ছিল যে এগুলো, এই প্রক্রিয়াগুলো যেন ডিলে হয়। তো দেখা যাক সামনে কি হয়, তবে এখন অ্যাভারেজ টাইম কিন্তু 6 থেকে 7 মাস লাগছে। অনেক ধন্যবাদ মেহেদি হাসান, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছে। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি। আমি ইলিয়াস পাটোয়ারি বলছিলাম। জি। বলছিলাম যে আমরা যাদের নিউ ইয়র্কে কেস আছে তারা কি আউট স্টেটে থাকতে পারবো কিনা, কোথায় থাকলে কোনো প্রবলেম হবে কিনা? কোন স্টেটে? আউট স্টেটে, জি। আচ্ছা নিউ ইয়র্কে যাদের কেস আছে তারা কি আউট স্টেট, যেমন ফ্লোরিডা, জর্জিয়া, লাইক দ্যাট? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। এখানে উনি যে প্রশ্নটা করেছে, এটা একটা শব্দের সাথে জড়িত, সেটি হচ্ছে ভেনু। যারা ওনার যে বক্তব্যের মাধ্যমে এটা এমপ্লয়েড হয় যে উনি অথবা একটা ইমিগ্রেশন কোর্ট প্রসেসিং এ আছে, নিউ ইয়র্কের রেসিডেন্স, কিন্তু আউট স্টেটে গিয়ে থাকতে চায়। তো এটা নিয়ম হচ্ছে, ইমিগ্রেশন কোর্টের প্রক্রিয়া নিয়ম হচ্ছে, যদি কেউ কোনো একটা স্টেট মুভ করে, সাথে সাথে ওই ইমিগ্রেশন কোর্টকে জানাতে হবে। থাকতে কোনো বাধা নেই, আইনগত কোনো প্রবলেম নেই। কেউ চাইলে হাওয়াইতে গিয়েও থাকতে পারে, আমেরিকাতে যারা অ্যাসাইলাম প্রসিডিংস আছে ওখানকার ইমিগ্রেশন কোর্ট তখন ওটা হ্যান্ডেল করবে। অতএব এটা মুভ করার কোনো প্রবলেম নেই, কিন্তু তাকে অবশ্যই অথরিটিকে তার অ্যাড্রেসটা জানাতে হবে। আশা করি অনেক ধন্যবাদ পাটোয়ারি আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি নর্থ ক্যারোলাইনা থেকে বলছিলাম। জি, আহ, আমার প্রশ্ন হচ্ছে দুটি। করুন। প্রথম প্রশ্ন, আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি অগাস্টে 30, এখনো অ্যাপ্রুভ হয়নি কেস। এক এক সময় এক এক রকম মাস দেখাচ্ছে যে এত সময় লাগবে, এত সময় লাগবে। তো আমরা আপনার করছি স্ট্যাটাস কি? না। আপনার স্ট্যাটাস কি? সিটিজেন অর Status হচ্ছে, আমার স্ট্যাটাস সিটিজেন। সিটিজেন? আচ্ছা, তারপরে? এখন হচ্ছে গিয়ে আমার জব চলে গেছে নভেম্বরে, তারপর থেকে আমার পার্মানেন্ট জব নেই। যেগুলো আমি করছি সেগুলো এজেন্সির থ্রুতে। সেক্ষেত্রে স্পন্সরের কোনো প্রবলেম হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই অবস্থা যদি আমি আর আমার মানে আমার হাজবেন্ড একটা বেবি প্ল্যান করি, তাহলে কি কেস এক্সপেডিট করা যাবে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। স্পন্সরের ক্ষেত্রে যদি ওনার ইনকাম লো হয়ে যায়, সেক্ষেত্রে উনি জয়েন্ট স্পন্সর প্রোভাইড করতে পারে। সেক্ষেত্রে ওনার হাজবেন্ডের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর সেই ক্ষেত্রে যদি যে কোনো লাইফ চেঞ্জিং সিচুয়েশন, কারো বেবি অথবা কোনো হেলথ কন্ডিশন অথবা কোনো মেজর কোনো ইকোনমিক সিচুয়েশন, এইসব কারণ দেখিয়ে কিন্তু এটাকে এক্সপারেট করার জন্য রিকোয়েস্ট করা যেতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।